এর জন্য দায়ী কে? খুনি ওরা, থিঙ্ক ট্যাঙ্ক নষ্ট করে দেয় ওরা, খুনি। মানুষকে শুধু ছুরি দিয়ে খুন করাটাই খুন নয়, মানুষের অগ্রগতি, মানুষের বেড়ে ওঠা আমাদের এখন নেই। নতুন সরকারে একেবারে ওপেন ফ্রি তোমার অনেক উন্নয়ন দেখিয়েছে। আমরা সাংস্কৃতিক উন্নয়ন দেখো এখন সব পারবে ওনা, মানে খুব দুর্ভাগ্য যে উনি ওইসব দেখে যেতে পারলেন না। যে টালিগঞ্জে রাহু মুক্তি হয়েছে, টালিগঞ্জে নন্দনে সর্বত্র সব রকমের ছবি দেখানো হবে, সবাই ডকুমেন্টারিও দেখানো হবে। ডকুমেন্টারি কিছু মূর্খ মানুষ এখানে জড়িয়েছিল, যারা ডকুমেন্টারি বন্ধ করে দিয়েছে। ডকুমেন্টারি মানে তথ্য, আর এই যে যেটা অপরাজিত সেই ছবিটাও তো তথ্য সমৃদ্ধ একটা ছবি। এত ভালো একটা ছবি নন্দনে জায়গা করতে পারে না, কারণ উনি ভূতের ভবিষ্যৎ করে তো ওই ভূতের ভবিষ্যৎ করে যে বাড়ি নিয়ে গুন্ডাদের নিয়ে দখল, সেই ধ্যাসটামগুলো উনি প্রকাশ করে দিয়েছিলেন। সেই জন্য আগের সরকারে রোষে পড়েছিলেন। এবার যে ধ্যাসটামো করেছে তারা ছিল সরকার পক্ষে, সেই সরকারটা এখন নেই। নতুন সরকারে একেবারে ওপেন ফ্রি তোমার কালচারাল একটা নতুন একটা শুরু হবে, যে সাংস্কৃতিক উন্নয়ন। এবার ওরা তো অনেক উন্নয়ন দেখিয়েছে, আমরা সাংস্কৃতিক উন্নয়ন দেখাবো। পাপিয়াদি, আপনি বারবার সোচ্চার হয়েছিলেন যে রাজনীতি মুক্ত করতে হবে এই ইন্ডাস্ট্রিকে, কারণ রাজনীতির বাইরে যারা রয়েছেন তারা কাজ পাচ্ছেন না, এরকম একাধিক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, এরকম একাধিক পরিচালক, অভিনেতা, অভিনেত্রী তারাও কাজ পাননি, কেউ কাজ পায়নি। গুন্ডামি, আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, চিঠি আছে, ভিডিও আছে, অডিও আছে। তাতে যেন মনে হবে যে টালিগঞ্জে কোন রকম শিল্প সংস্কৃতির ব্যাপার না, ওটা গুন্ডামি। যেরকম আমরা হিন্দি সিনেমায় দেখে থাকি যে কিরকম করে এই ওকে সরিয়ে দে, ও না একে একদম বার করে দে। তারপরে গুন্ডামি আমাদের প্রোডাকশন কন্ট্রোলারদের যারা এর বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন তাদেরকে 60-70 জন মিলে মেরে চ্যাংদোলা করে মুচলেখা লিখিয়ে কি না করেছে। গুন্ডামির জন্যই কি আজ অনির্দিষ্ট থেকে চলে যেতে হলো? গুন্ডামি ওনাকে সহ্য করতে সেরকম হয়নি, কিন্তু এই যে ফিজিক্যাল গুন্ডামি বলছি না, এগুলো তো গুন্ডামি। এই এখানে করতে দেবো না, এখানে করতে দেবো না, মেন্টাল টর্চার প্রচন্ড হয়েছে। একটা মানুষ এইরকম থিঙ্ক ট্যাঙ্ক চলে গেলেন আমাদের মধ্যে থেকে। এর জন্য দায়ী কে? খুনি ওরা, থিঙ্ক ট্যাঙ্ক নষ্ট করে দেয় ওরা, খুনি। মানুষকে শুধু ছুরি দিয়ে খুন করাটাই খুন নয়, মানুষের অগ্রগতি, মানুষের বেড়ে ওঠা আমাদের মাথাগুলো, এই মেধাগুলো, আমি দেখলাম যে মাথাটা দিয়ে অত কিছু বেরিয়েছে, সেই মাথাটা চুরমার হয়ে গেছে। এটা কি খুনি একটা সরকার ছিল, সেই খুনি সরকারকে আমরা তাড়িয়ে দিয়েছি, রাহু মুক্তি ঘটেছে। এবার দেখবেন আমাদের সাংস্কৃতিক উন্নয়ন কাকে বলে।